নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আজকে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 7:30 নাগাদ। তো প্রথমেই ঘুম থেকে উঠে বেশ কিছু বাসি কাজ সেরে তারপরে ছাদে চলে গেছিলাম, আর সেখান থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। ছাদে দেখলেনই যে একটি রথ কাট করে রাখা রয়েছে। অ্যাকচুয়ালি ওটা আমাদের বাড়ির রথটা অনেক পুরনো, এবং রথটা না কাঠের তৈরি, শক্ত কাঠের তৈরি। আর রথের যে সারথির পোর্শনটা সেটা কিন্তু লোহার তৈরি। সেই রথটা আমাদের প্রতি বছর তুলে সযত্নে রাখা থাকে, মানে রথ চালানো হয়ে গেলে, উল্টো রথে চালানো হয়ে গেলে তারপরে কিন্তু আবার যত সময় নামিয়ে, মানে রথের দিন সকালে নামিয়ে সেটাকে ধুয়ে রাখা হয়, ধুয়ে তারপরে ফুল দিয়ে সাজানো হয়। তাই ওই যে রথটা দেখলেন কাত করা রয়েছে, রথটা কিন্তু ধুয়ে জলটা ঝরতে দেওয়া রয়েছে। কানাচে যদি জল জমে থাকে তাহলে তো কাঠ নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওরকম কাত করে রাখা রয়েছে। তারপরে একটু রোদ ওঠার পরে কিন্তু রথটাকে একদম মানে রেলিংয়ের সাইডে যেখানে রোদ পড়েছে সেখানে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এই যে তারপরে এখন গোপালকে বাল্যভোগ দিচ্ছিলাম, দিয়ে এদিকে ওই যে পুজোর যে বেশ কিছু বাসন বলে দেখিয়েছিলাম যে ধুয়ে কাজের দিদি রেখে গেছে, সেই বাসনগুলো তো পড়েছিল। তা কিছুটা বলতে কি সামান্য কয়েকটা থালা ঢুকিয়েছিলাম, আর বাদ বাকিগুলো কিন্তু এখন একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো গুছিয়ে না নিলে বাইরে তো অমনি পড়ে থাকবে, সেই জন্য আর কি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গোপালকে এদিকে বাল্যভোগ দেওয়া রয়েছে, আর এইদিকে আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার আপনাদের ছাদে নিয়ে গিয়ে রথটা দেখাবো। তো চলুন বাসনগুলো আগে গুছিয়ে নিই। রথ তো আমাদের বাঙালিদের জীবনে একটা বিশেষ পার্বণ বললেই চলে। ওই যে বাঙালিদের বলে না 12 মাসে 13 পার্বণ, সেরকমই একটা সুন্দর পার্বণ বললেই চলে। আমার মনে পড়ে এই দিনটি আসলে সেই ছোটোবেলার কথা, যে নানান রকম পাতাবাহারির পাতা, তারপরে হচ্ছে নানান রকম ফুল, এসব দিয়ে রথটাকে সাজিয়ে নিয়ে বেরোতাম। আর একটা ছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবের একটা মূর্তি, সেটাকে রথের মাঝামাঝি জায়গায় বসিয়ে, মানে 3 তলা একটা রথ, তার মাঝামাঝি জায়গায় বসিয়ে, আর তার একটা তলায় মানে নিচে ঠাকুরের ঠিক নিচের তলাটায় ঠাকুরকে ভোগ দিয়ে আর কি রথটা টানতে নিয়ে যেতাম। আমার মনে আছে আমরা ছোটোবেলায় 5 বোনে মিলে রথটা টানতাম, এবং এতটা জোরে টানতাম, তখন অতটা বুঝতাম না যে ঠাকুর অনেক সময় রথের মধ্যেই কাত হয়ে শুয়ে পড়তো। তো যাই হোক, পেছন আমাদের মা জেঠিরা থাকতো, এবং দেখে নিয়ে যেত রথটাকে, যে আমরা অতটা জোরে টানছি, জগন্নাথ দেব হয়তো পড়েই গেলেন, তখন তারা আর কি তুলে দিত। তো এই করে আর কি ছোটোবেলার অনেক জিনিস সেই রথের দিনটি আসলে মনে পড়ে। এবং শুধু আমরা তো রথ বের করতাম না, রথ আরও আশেপাশের বাড়ি আমাদের বয়সী যারা বাচ্চা কাচ্চা ছিল তারাও সুন্দরভাবে সাজিয়ে রথ বের করতো, এবং সঙ্গে ওই যে কাশি ঘণ্টা সব নিয়ে বেরোতাম রথের সঙ্গে বাজাতে আর কি রথটা বেশ আমাদের পাড়ায় তো একটা বেশ বড় পুকুর ছিল, সেই পুকুরের চারপাশে ঘুরিয়ে তারপরে আর কি জগন্নাথদেবকে বাড়িতে নিয়ে আসতাম। তো সেই রথের সময় তো পাঁপড় ভাজা, জিলিপি, গজা, এগুলো তো বিশেষ স্পেশালিটি সবসময় ছিল এবং আছেও। তো সেই আর কি এই রথটাকে দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। মাঝে ভাবি ছোটোবেলাটা কতটাই না ভালো ছিল, কত না সুন্দর ছিল। এখন যত যত আমরা বড় হচ্ছি বা আমাদের যত বয়স বাড়ছে, তত মনে হচ্ছে যেন জীবনে জটিলতা অনেক বেশি। কারণ আগের মতন রথ উৎসব তো প্রতি বছরই আসে, কিন্তু মানুষের মধ্যে যেন সেই চার্মটা আর নেই। তো যাই হোক, আর এই অন্যদিকে রথ মানেই তো পুরীর রথ, সে এক বিশাল ব্যাপার। তো প্রতি বছর তো দূরদর্শনে দেখানো হয়, নিশ্চয়ই আপনারাও দেখেন, সে আমরাও দেখব। কিন্তু ওইদিকে রথটাকে ভালো করে দেখে কিন্তু আমি চলে এসেছি নিচে এসে বেশ কিছু সবজি কেটে নিচ্ছি। ওইদিকে গোপালের বাল্যভোগ দেওয়া তো হয়ে গেছে, আর বাসন গোছানোর কাজটাও হয়ে গেছে। তো বেশ কিছু সবজি এখন কেটে নিয়ে ঝটপট করে রান্না করে ফেলব। আর আজকে তো রথের ছুটি, প্রিয়াংশের স্কুলটা ছুটি, সেদিকে একটা বিশেষ বাঁচোয়া। আর এই যেমন বলা তেমনি কাজ, ওদিকে সবজি কাটাকুটি কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি একটু আলু, প্রথমে ভেজে নিয়েছি, তারপর ওর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি।
অ্যাকচুয়ালি করবো হচ্ছে একটু সয়াবিনের তরকারি, সেই জন্য আর কি এরকমভাবে বসিয়ে দিলাম রান্নাটা। প্রথমে তো যেরকমভাবে আপনারা করেন সয়াবিনটাকে ভাপ দিয়ে জলটা ফেলে তারপরে কিন্তু সয়াবিনটাকে ভেজে নিয়েছি। তারপরে যেরকমভাবে আলুটা ডুমো ডুমো করে কেটে একটু ভেজে নিয়ে তারপরে আলুটা অর্ধেক ভাজা হলে পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়েছি। তারপরে যা রেগুলার মশলা নুন, হলুদ, জিরে, লঙ্কা, একটু ধনে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ তো আগেই দিয়েছি, রসুন থেতো করে, যেমন রেগুলার মশলা সেগুলো দিয়ে আর কি এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে কিন্তু সয়াবিনগুলো দিয়ে সেটাকে আরও একটু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু যেরকমভাবে ঝোল দিয়ে তরকারি করা হয় সেরকমটাই করব। আর অন্যদিকে কিন্তু পাশে একটা গ্যাসে আমি বসিয়ে দিয়েছি একটু ডিমের অমলেট। এবার দেখতে দেখতে কিন্তু আমি প্রিয়াংশুর বাবাকে খেতে দিয়ে দেবো। আর এদিকে কিন্তু বাজার থেকে বেশ কিছু জিনিস ওই ঝুলিতে করে আনা হয়েছে। কি বলুন তো, সে হচ্ছে রথের পারপাসে একটু জিলিপি, খই, তারপরে হচ্ছে ফুল, একটু ফল, মানে রথের জন্য আর কি ঠাকুরকে যা ভোগ নিবেদন করা হবে সে সমস্ত জিনিস আনা হয়েছে। আর এরপরে কিন্তু আমার কিন্তু বাজার থেকে আনা যে মাছটি মানে ট্যাংরা মাছ সেটিও কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে আমার ওই দিককার কাজ সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখুন স্নান টান করে চলে এসেছি একটুখানি ঠাকুর ঘরে। আমাদের রথের পুজো অলরেডি হয়ে গেছে, যে জগন্নাথ দেবকে এরকমভাবেই সাজানো হয়েছিল। আর এখন সময়টা হচ্ছে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলায় বসে একটু চা খাচ্ছে আর প্রিয়াংশু স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছে। আর সেই সময় কিন্তু টিভিতে দেখা চলছে একটু পুরীর রথ। আর এই যে আমাদের রথ ঠিক এইভাবে সাজানো হয়েছিল আর একটুখানি রথটা নিয়ে বাইরেও বেরোনো হয়েছিল। তো ব্লগটা এই পর্যন্ত থাক। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।